নমস্কার বন্ধুরা। পেঁয়াজ ছাড়ানোর পর পেঁয়াজের খোসাটা সকলেই প্রায় ফেলে দিই, কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর কেউই তোমরা আর পেঁয়াজের খোসা ফেলে দেবেন না। এই পেঁয়াজের খোসায় আমাদের অনেকগুলো টাকা বাঁচিয়ে দেবে। এই পেঁয়াজের খোসা অনেক কাজে লাগে। তো পেঁয়াজের যে খোসাগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম, আমি কড়াইতে পেঁয়াজের অর্ধেক খোসাগুলো দিয়ে দিলাম, আর অর্ধেক খোসা আমি রেখে দিলাম। এটা পরে আমার কাজে লাগাবো। একদিন পেঁয়াজের এত খোসা হবে না, তো বন্ধুরা 1 সপ্তাহ বা 5 থেকে 6 দিনের জন্য তোমরা রেখে দেবে। তারপর যেটা দেখাবো সেটা সেইভাবে তৈরি করে নেবে। দেখো, গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে আমি পেঁয়াজের খোসাটাকে ভেজে নিচ্ছি একটি শুকনো কড়াতে। 1 মিনিট ভাজার পরে দেখতে পাচ্ছ যে পেঁয়াজের খোসার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। একদম কালো করে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট ভাজার পর পেঁয়াজের খোসার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং পুরোপুরিভাবে এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো ঠিক এই রকম করে নিতে হবে। এই রকম হয়ে গেলে গ্যাস অফ করে দিতে হবে। এরপর একটা বাটিতে এই ভাজা খোসাকে তুলে নিলাম। কালো করে ভেজে রাখা পেঁয়াজের খোসাগুলোকে ঠান্ডা করে নেব। এরপর বাকি যে পেঁয়াজের খোসাগুলো রেখেছিলাম সেগুলোকে কড়াইতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো সমস্ত খোসাগুলো দেওয়ার পর খোসাগুলোকে জলের মধ্যে ডুবিয়ে নিলাম। এখানে জলের পরিমাণটা আমি বললাম না, জলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিতে পারো। এবার খোসাগুলোকে জলের মধ্যে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। তো দেখো, ফুটতে শুরু করেছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জলের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। খোসার মধ্যে যে রঙটা রয়েছে সেটা আস্তে আস্তে জলের মধ্যে চলে যাচ্ছে, আর জলের কালারটা একদম ডিপ লাল হয়ে যাবে। তো 3 মিনিট ফুটিয়ে নিলে গ্যাস অফ করে দিলাম। আর দেখো, জলের কালারটা একদম ডিপ হয়ে লাল হয়ে গেছে। তো এবার পুরোপুরি এটা ঠান্ডা করে নেব। আর এদিকে দেখো, যে খোসাটা আগে যেটা ভালো করে ভেজে নিয়েছিলাম সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো, যতটা গুঁড়ো করে নিয়েছি। আর দেখো, হাতের মধ্যে কিন্তু একটা কালো হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি চুল কালো করার জন্য আমরা বাজার থেকে অনেক কালার কিনে নিই, তো তার মধ্যে অনেক কেমিক্যাল থাকে। কিন্তু আজকে একদম প্রাকৃতিক উপায়ে এই পেঁয়াজের খোসা দিয়ে আমি চুল কালো করার কালারটা তৈরি করে দেখাবো। তো মিহি করে নেবার পর ছাঁকনির মধ্যে চেলে নিলাম। ছাঁকনির মধ্যে চেলে নিলে একদম মিহি ভাবটা পেয়ে যাব। আর অল্প নারকেল তেল দিচ্ছি এর মধ্যে। তো একটু নারকেল তেলটা এভাবে মিশিয়ে নেবে। দরকার হলে আরও একটু নারকেল তেল মিশিয়ে নিতে হবে। আর নারকেল তেলটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি, দেখো একদম যে প্রাকৃতিক উপায়ে হেয়ার কালার সেটা কিন্তু সহজেই তৈরি হয়ে গেল। যাদের সাদা চুলে সমস্যা রয়েছে তারা কিন্তু খুব সহজেই এটা দিয়ে কালার করে নিতে পারো। দেখো বন্ধুরা, আমি এইভাবে চুলে কালার করে নিচ্ছি। 2 থেকে 3 ঘন্টা রাখার পর চুলটাকে ধুয়ে নেওয়ার পর কিন্তু একদম চুল হয়ে যাবে মুচমুচে কালো। এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। পেঁয়াজের খোসার সাথে যে জলটা আমি ফুটিয়ে নিয়েছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছেঁকে নেব জলটাকে। তো ছেঁকে নেওয়ার ফলে আমার খোসাগুলো ও জলটা আলাদা হয়ে গেল। এবারে দেখো, জলের কালারটা দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর কালার চলে এসছে। আর পেঁয়াজের তো উপকারিতা বলে শেষ করা যায় না। অনিয়ন অয়েল তোমরা সকলেই জানো তার কতটা উপকারী রয়েছে। আর পেঁয়াজের খোসার মধ্যে অনেক গুণাগুণ থাকে। তো এই জলটা কী কাজে লাগাবো সেটা তোমাদের দেখাবো। তার আগে একটা স্প্রে বোতল নিয়েছি,
তার মধ্যে আমি এই জলটা ঢেলে নিচ্ছি। তারপর বোতলের মুখটা আটকে নিলাম। তো এটা খুব ভালো টোনারের কাজ করে। এটাকে চুলের মধ্যে স্প্রে করে খুব ভালো করে নিতে পারো বা হাত দিয়েও লাগিয়ে নিতে পারো। তারপর 1 থেকে 2 ঘন্টা রেখে দেওয়ার পর চুলটাকে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে। আরও একটা কাজে লাগাতে পারো, যে কোনো গাছের মধ্যে স্প্রে করে নেবে। এরকমভাবে স্প্রে করলে কিন্তু গাছের চেহারাটাই বদলে যাবে। আর যে পেঁয়াজের খোসা ছিল সেগুলোকে ফেলে দেওয়ার দরকার নেই, গাছের গোড়ায় দিয়ে দেবেন। এটা কিন্তু ভালো সারের কাজ করে। তো এইভাবে অনেক কাজে লাগে। তাহলে বন্ধুরা, পেঁয়াজের খোসাকে আর এভাবে ফেলে দিও না। অনেক টাকা বাঁচাতে এবং অনেক কাজে লাগাতে এইভাবে করে পেঁয়াজের খোসাকে ব্যবহার করো। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করো। ধন্যবাদ।